কিছু অকাল পক্ষ ব্যক্তিত্ব জাতীয় সংসদে এসেছেন যাদের সংবিধান সম্পর্কে ধারণা নাই এবং যারা দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এসেছেন। দেশ জাতি তাদের কাছে গৌণ বলেই মনে হচ্ছে যে আগামী দিনগুলো খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ হবে। থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতটায় পালাবে। মাননীয় স্পিকার বলে কি? হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। উনি এখানে বৈধ প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনারে। বাংলাদেশের জনগণ ঘুমিয়ে থাকবে আর বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। কলকাতার নিউ মার্কেট এলাকায় তৃণমূলের অফিস এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের এই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানে যে মাংসের দোকানও আছে সেটিও বুঝিয়ে দিতে চাইছে পরাজিত দল তৃণমূল। আসাম এবং বাংলা এই দুটি রাজ্যেই নির্বাচন কমিশনকে পকেটে নিয়ে সরাসরি ভোট চুরি করেছে বিজেপি নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর হত্যার ঘটনায় বিজেপির সন্দেহের তীর মমতার দলের দিকে। তবে তৃণমূল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। প্রিয় দর্শক, তাজা খবর এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি। একদম না টেনে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের মসনদে বসতে না বসতেই ক্ষমতার গরমে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন নতুন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের রাজ্যের লাখো সমস্যার সমাধান করার মুরদ যার নেই, তিনি কিনা দিবা স্বপ্নে বিভোর হয়ে আছেন প্রতিবেশী একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সরকার পতনের। আন্তর্জাতিক কূটনীতির ওয়া ক খ না জেনেই তিনি এমন এক হাস্যকর ও অবার্চিন আস্ফালন করে বসেছেন যা শুনে তাবৎ বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো হতবাক। একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি নিজেকে হয়তো পুরো উপমহাদেশের ভাগ্য বিধাতা ভেবে বসেছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে তিনি যে ধৃষ্টতা দেখিয়েছেন তা কেবল আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং একজন অপরিণত রাজনীতিকের চরম অহংকার ও মূর্খতারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। শুভেন্দু অধিকারী অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করেছেন যে শেখ হাসিনাই নাকি বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিয়ে ঢাকার বিমানবন্দরে ফিরিয়ে আনা হবে। এমন অবাস্তব ও কাল্পনিক কথাবার্তা কেবল কোনো সস্তা রাজনৈতিক সিনেমার চিত্রনাট্যেই মানায়, বাস্তব দুনিয়ায় নয়। একটি স্বাধীন দেশের সরকার বা তাদের রাষ্ট্রপ্রধান কে হবেন তা নির্ধারণ করার অধিকার কি ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর আছে? এই সাধারণ সমীকরণটি বোঝার মতো রাজনৈতিক পরিপক্কতা তার এখনো আসেনি। তার এই লাগামহীন মন্তব্য প্রমাণ করে যে তিনি শুধু সস্তা হাততালির আশায় একটি স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুকে ছেলে খেলায় পরিণত করেছেন। কিন্তু এই ছেলে খেলা যে দুই দেশের সম্পর্কের জন্য কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেই দূরদর্শিতা এই নেতার নেই। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের শাসন আমলের সাথে তুলনা করলে শুভেন্দুর এই রাজনৈতিক শিশুসুলভ আচরণ আরও নগ্নভাবে ফুটে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পোড় খাওয়া এবং অভিজ্ঞ রাজনীতিক। তিস্তার জলবন্টন, সীমান্ত সমস্যা বা ছিটমহল বিনিময় থেকে শুরু করে নানা জটিল ইস্যুতে তিনি বাংলাদেশের সাথে শক্ত দর কষাকষি করেছেন ঠিকই, কিন্তু কখনোই আন্তর্জাতিক শিষ্টাচারের সীমারেখা অতিক্রম করেননি। কারণ তিনি খুব ভালো করেই জানতেন প্রতিবেশীর সাথে ন্যূনতম সুসম্পর্ক বজায় রেখেই নিজের রাজ্যের স্বার্থ আদায় করতে হয়। কিন্তু শুভেন্দু অধিকারী সেই পুরনো পরীক্ষিত এবং পরিশীলিত কূটনীতির পথে না হেঁটে সরাসরি উস্কানি, দম্ভ ও হুমকির পথ বেছে নিয়েছেন। তিনি হয়তো ভাবছেন জোর গলায় হুমকি দিলেই প্রতিবেশী রাষ্ট্র ভয়ে কুঁকড়ে যাবে। তার এই অযৌক্তিক অহংকারী শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে এক ভয়াবহ ও দম বন্ধ করা কূটনৈতিক সংকটের জন্ম দিতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর এই লাগামহীন আস্ফালনে রাজনৈতিক প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশের ভেতরেও গভীরভাবে পড়তে শুরু করেছে। ছাত্র জনতার এক বিশাল ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর নতুন করে দেশ গড়ার যে স্বপ্ন সাধারণ মানুষ দেখতে শুরু করেছিল, সেখানে বাইরের একটি দেশের মুখ্যমন্ত্রীর এই দম্ভ ভরা হুমকি এক বড় ধরনের আঘাত। দেশের 11 দলীয় জোট থেকে শুরু করে সাধারণ মানুষ, ছাত্র সমাজ, আলেম ওলামা সবাই এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ফুঁসে উঠেছে। তারা রাজপথে নেমে বিশাল মিছিল সমাবেশ করে প্রতিবাদ জানাচ্ছে এবং এই হুমকির কড়া ও দাঁত ভাঙা জবাব দেওয়ার দাবি তুলছে।
একটি স্বাধীন দেশের আত্মমর্যাদায় আঘাত লাগলে দেশের সব মত ও পথের মানুষ যে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়, শুভেন্দু অধিকারী হয়তো সেই সাধারণ ও চিরন্তন সমীকরণটি সম্পূর্ণ ভুলে গেছেন। তার এই উস্কানি উল্টো বাংলাদেশের মানুষকে আরও বেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করছে। অন্যদিকে এই ঘোলা জলে মাছ শিকারের গভীর অপেক্ষায় ওত পেতে বসে আছে সদ্য ক্ষমতাচ্যুত ও পতিত আওয়ামী লীগ। তারা হয়তো মনে করছে শুভেন্দু অধিকারীর এই প্রবল ও বহুমুখী চাপের মুখে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দিশেহারা হয়ে পড়বে, আর সেই সুযোগে তারা আবার নতুন করে সংগঠিত হওয়ার এবং হারানো ক্ষমতা পুনরুদ্ধারের একটি সুযোগ পাবে। শুভেন্দুর এই আস্ফালনকে কাজে লাগিয়ে তারা হয়তো নিজেদের রাজনৈতিক পুনর্বাসনের এক গভীর ও অন্ধকারে ছক কষছে। এমনও হতে পারে যে ওপার বাংলার এই হুমকির সাথে এপার বাংলার পতিত স্বৈরাচারের কোনো গোপন আঁতাত রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর এই ফাঁকা আওয়াজ বা হুমকির বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা কতটা, আর এর ফলে সাধারণ মানুষের জীবনে ঠিক কী ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। যদি তিনি সত্যি তার হুমকি বাস্তবায়নের দিকে এক পাও এগোন, তবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে দুই বাংলার সাধারণ। উনি এখানে বৈধ প্রধানমন্ত্রী বলে শেখ হাসিনারে। বাংলাদেশের জনগণ ঘুমিয়ে থাকবে আর বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। বাংলাদেশের জনগণ ঘুমিয়ে থাকবে আর বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। বাংলাদেশের জনগণ, বেশ কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না, আমরা প্রতিটি মানুষ এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব। আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব। আজকে শুভঙ্কর নাকি শুভেন্দু অধিকারী হুঙ্কার দেয় যে ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকার প্রধান, যিনি $237 বিলিয়ন লুটপাট করে, দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, যিনি হাজার হাজার নেতা কর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যিনি শাপলা চত্বরে 5ই মে আলেম সমাজকে গুলি করেছে, যিনি আমাদের দক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনী 57 জন অফিসারকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে, জুলাই আগস্টে 1,500 ছাত্র জনতাকে হত্যা করেছে, সে হত্যার গাড়িকে শুভঙ্কর বলছে সিলেট শাহজালাল বিমানবন্দরে উনি আসবে, আমরা নাকি তাকে স্যালুট দিয়ে নিয়ে আসবো, অভ্যর্থনা জানাবো। পাগলের প্রলাপ, পাগলের প্রলাপ। ওই যে বললাম, খালেদ মোশাররফের ভাই অতি বিপ্লবী হয়ে স্লোগান দিচ্ছে জয় বাংলার, উনিও অতি বিপ্লবী হয়ে হুঙ্কার মারছে, ভোট চোর, ভোট ডাকাত, লুটেরা ওনাকে বাংলাদেশে ফিরে আনবে। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিদেশি, ইউরোপিয়ান ইউনিয়ন সকলের কাছে স্বীকৃত একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটি জাতীয়ভাবে স্বীকৃত সরকার রয়েছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। উনি এখানে বৈধ প্রধানমন্ত্রী বলে শেখ হাসিনারে। বাংলাদেশের জনগণ ঘুমিয়ে থাকবে আর বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। বাংলাদেশের জনগণ, বেশ কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না, আমরা প্রতিটি মানুষ এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব। আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দেব। 1 ইঞ্চির আগে আমরা ইনশাআল্লাহ ভারত দখল করতে পারবে না, ইনশাআল্লাহ। সবাই রাজপথে নেমে যাব। এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা। আমরা পালিয়ে যাওয়ার দল নয়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে, তোমাদের কাছে আশ্রয় পেয়েছে, খারাপ লাগতেছে। শেখ হাসিনা নাই, আমাদের বুঝতে বাকি নাই শেখ হাসিনার জন্য তোমাদের কি দরদ, এই লুটেরার জন্য কি দরদ আমরা বুঝতে পারি। সুতরাং
আমরা যারা নির্বাচনের মাধ্যমে আসছি, আমরা সবাই মিলে সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সসম্মানে গঠনমূলক সমালোচনা করব। আমার নেতা তারেক রহমান সাহেব যেভাবে বলেছেন, আমি তাকে স্যালুট দেই। আবারও আমরা সবাই মিলে দেশ গড়ে তুলব। এই দেশে অনেক সমস্যা রয়েছে, অর্থনৈতিক সমস্যা, যে কোনো সংকট আমরা আলোচনার মাধ্যমে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং সকল আপডেট বিষয়গুলো আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেটগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।